লাউ তো খেয়েছেন বহুবার, কখনো আমিষ, কখনো নিরামিষ, হয়তোবা ভাজি করে। কখনো কি খেয়েছেন এভাবে? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। কিভাবে এত সুন্দর এই মজার রেসিপিটা বানালাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। এতটাই সুন্দর খেতে হয়, ছোট বড় সবাই খায়। রুটি, পরোটা, সাদা ভাত, এমনকি পোলাওয়ের সাথেও ভালো যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো লাউয়ের রেসিপি। সেজন্য এখানে একটা লাউ নিয়েছি। প্রথমে আমি এই লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এরকম ডুমু ডুমু সাইজ করে কেটে নিয়েছি। আমি আজকে যে রান্নাটা করব সেই রান্নার জন্য এরকম সাইজ করে কাটলে বেশি ভালো হয় খেতে, আর রান্না করতেও সুবিধা, দেখতেও হয় সুন্দর। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। আজকের লাউ রান্না করব চিকেন দিয়ে, তাই কিছুটা পরিমাণ চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর লবণ, কারণ রান্নার আগে চিকেন আমি ভেজে নেব, তাই আমি কেটেছি রেগুলার কাট করে। এই মাংস আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। রান্না বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসার পর চিকেন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে চিকেন ঢেলে দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে এই চিকেন ভেজে নেব। আপনাদের যদি চিকেনটা না ভেজে রান্না করতে ইচ্ছা হয় তাহলে না ভেজেও রান্না করতে পারেন, তবে চিকেনটা একটু ভেজে নিলে 2-3 মিনিটের মতন সে রান্নাটা দারুণ হয় খেতে। তাই আমি 3-4 মিনিটের মতন চিকেনটা ভেজে নেব তেলের মধ্যে, বেশি লাল করে কিন্তু ভাজবো না। অনবরত নেড়ে চেড়ে চিকেন আমি 3-4 মিনিটের মতন ভেজে নিলাম। এখন এই চিকেন তেল থেকে তুলে নেব। একে একে সব কটা চিকেন ভেজে তুলে নিলাম। এখন এই চিকেন ভাজার তেলে দিয়ে দেব একটা তেজপাতা, আমি 3 টুকরা করে কেটে নিয়েছি। তারপর 3টা এলাচ, তারপর দেব 3টা দারুচিনি। হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম।
এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রাখি, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এখন আমি দিয়ে দেব মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা আর স্বাদ মতো লবণ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, আমিও দিয়েছি আমার পছন্দ মতন। মশলা যাতে পুড়ে না যায় সামান্য দিয়ে দেব পানি। সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসলো। এতেই বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দেব লাউ। লাউগুলো সব দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু লাউ আগে তেলে ভাজা হয়নি। যারা না ভেজে সবজি খেতে পছন্দ করেন না, তারা চিকেনের পর এই লাউটাও ভেজে নিতে পারেন। আমি না ভেজেই রান্নাটা বসিয়ে দিলাম, তাই এখন ভালোভাবে কষিয়ে নেব। আমি তো সব সময় আমার রান্নার ভিডিওতে একটি কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। তাই যত্ন সহকারে সেই কাজটি করে নিতে হবে। যেমন সুন্দর কালার, সুন্দর গ্রান, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। সেজন্য কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হবে সময় ধরে। নেড়ে চেড়ে ভালোভাবে এই লাউ আমি কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, সবজি আর মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। ভালোভাবে কিন্তু কষানোর কাজটা করে নিতে হবে, যেহেতু লাউ আমি প্রথমে তেলের মধ্যে ভাজিনি। তাই এখন ভালোভাবে কষানোর কাজটা করে নিয়েছি, আর কষাতে হবে না। এখন দিয়ে দেব আগে ভেজে রাখা সেই চিকেন সব দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে লাউয়ের সাথে আবারও কষিয়ে নেব। বেশিক্ষণ সময় ধরে কষাতে হবে না, যেহেতু চিকেনটা আগে ভাজা ছিল। 2-3 মিনিটের মতন লাউয়ের সাথে চিকেনটা নেড়ে চেড়ে আমি
ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে চিকেন আর লাউ ভালোভাবে কষিয়ে নিলাম। আর কিন্তু কষাতে হবে না, চিকেন আর সবজি থেকে তেল কিন্তু একদম আলাদা হয়ে আসছে। দেখুন বন্ধুরা, তেল একদম আলাদা হয়ে আসছে। এভাবে তেল আলাদা হয়ে গেলে বুঝে নিতে হবে কষানোর কাজটা ঠিকঠাক হয়ে গেল। এখন আমি এই চিকেন আর লাউ যেন ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিলাম। যেটুকু পানি ছিল প্রথমে মশলা কষানোর সময় একটু দিয়েছি, অবশিষ্ট পানিগুলো এখন দিয়ে দিলাম। পানিগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব বেশ কিছুটা সময়। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণ যাবৎ রান্না করে নিয়েছি। অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে লাউ আর চিকেন। পানিটাও কিন্তু অনেকটা কমে আসছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ রেখেছি, সেগুলো দেব। একদম খালি করে রাখিনি, মাঝখান বরাবর সামান্য চিড়ে দিয়েছি যাতে সুন্দর সুঘ্রাণ হয় আর হালকা ঝাল বের হয়। কাঁচামরিচ দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি কিছুক্ষণ পর এসে ঢাকনা উল্টিয়ে দেখতে আসলাম কেমন হয়েছে আমার রান্না। দেখুন বন্ধুরা, অনেকটাই রেডি হয়ে আসলো। আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু গরম মশলা দেব না। শুরুতে কিন্তু আমি যে মশলা ব্যবহার করেছিলাম সেখানে সব ধরনের গরম মশলা একসাথে গুঁড়ো করা ছিল। লাস্টের একটু দিলে গরম মশলার সে স্ট্রং ফ্লেভারটা থাকে। আমি দেব না, কারণ এই লাউয়ের মধ্যে যদি বারবার গরম মশলা দেওয়া হয় তাহলে কিন্তু লাউয়ের কালারটা কালচে হয়ে আসে, তখন আর দেখতে ভালো লাগে না। গরম মশলা পড়ার সঙ্গে সঙ্গেই লাউয়ের কালারটা চেঞ্জ হয়ে একদম কালো হয়ে আসে, অর্থাৎ একদম ফ্যাকাশে। তাই আমি না দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। হয়তোবা চাইলে আপনারা লাস্টে ঘিও দিতে পারেন। লাউয়ের মধ্যে এতটুকু ঝুল দেখে ভাবছেন খেতে কেমন হবে? নো চিন্তা, দারুণ হবে খেতে। এই লাউ যখন চুলা থেকে নামিয়ে নেব আর একটু ঠান্ডা হয়ে আসবে, তখন ঝোলটাও গাঢ় হয়ে আসবে আর একটু, খেতেও হবে দারুণ। এতটাই মজার, এতটাই সুস্বাদু যে রুটি, পরোটা, সাদা ভাত, এমনকি পোলাওয়ের সাথেও দারুণ যাবে। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই
অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।